হ্যালো, আসসালামু আলাইকুম বিয়াস। আজকে 6 জুলাই রোজ শনিবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইলিশে এবং চাঁদপুরের শিডিউলগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং দেখে আসবো আজকে বিভিন্ন রুটে কী নৌযানগুলো ছেড়ে যাচ্ছে। আমি এখন আছি বর্তমানে আপনার পটুয়াখালী ঘাটে, যেখান থেকে বগা পটুয়াখালী নৌযানগুলো ছেড়ে যায়। আমি প্রথমে দেখতে পাচ্ছি এমবি কাজল আছে, ওইটা সুরেশ্বর দরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 8টার পরে সম্ভবত। তখন সে ঘাট প্লেসে যাবে নির্দিষ্ট স্থানে। আর তার পাশাপাশি আমরা সুন্দরবন 14কে দেখছি, সেটা আজকে পটুয়াখালী থেকে ছেড়ে আজকে ঢাকায় আসছে। আর তার এদিকে আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী যাওয়ার উদ্দেশ্যে যে দুটি নৌযান আছে সেটা হলো আপনার পুবালি 12 আছে, আর পাশাপাশি প্রিন্স কামাল 1 আছে। আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে দুটি নৌযান ছেড়ে যাবে, প্রিন্স কামাল 1 এবং পুবালি 12। এবং গতকালকে দুটি নৌযান গিয়েছিল, আজকে দুটি নৌযানই ছেড়ে যাবে। গতকাল গিয়েছিল সুন্দরবন 9 এবং এয়ার খান 1, আজকে এয়ার খান 1 এবং সুন্দরবন 9 দুটি নৌযানই পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে দুটি নৌযান ছেড়ে যাবে। চলুন আমরা দেখে আসি সামনে আর কী নৌযান আছে ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়ার জন্য। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এদিকে আমরা প্রিন্স আলার 7কে দেখতে পাচ্ছি, এটা পটুয়াখালী থেকে ছেড়ে আজকে ঢাকায় আসছে। তিনি পরিষ্কার হচ্ছে, তারপর তিনি হয়তো যাবে বিশ্রামে। তার পাশাপাশি আমরা বরিশালের নৌযানগুলোকে দেখতে পাচ্ছি। বরিশালে আপনারা বর্তমানে এখন 4টি নৌযান আছে, কিন্তু 4টি নৌযান সম্ভবত আজকে যাবে না ঢাকা থেকে, সম্ভবত 3টি বা 2টি নৌযান যেতে পারে। তো আমরা আপনাদেরকে 4টি নৌযানই দেখানোর চেষ্টা করছি। প্রথমে আছে অ্যাডভেঞ্চার 9, এটা আমরা ঢাকা থেকে বরিশাল থেকে ছেড়ে ঢাকা আসছে। তারপর আছে আপনার মানামি আছে এবং 2টি নৌযান আছে এদিকে, আর ওদিকে আছে আপনার আরও 3টি নৌযান, পারাবত আছে, তারপর সুন্দরবন আছে, প্রিন্স আলার 10 আছে। সম্ভবত আজকে 3টি নৌযান ছেড়ে যাবে। প্রথমে আছে আপনার পারাবত 18 আছে, তারপর সুন্দরবন 15 আছে এবং পরে প্রথমে আছে প্রিন্স আলার 10। এই 3টি নৌযান আজকে সম্ভবত ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। গতকালকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে 3টি নৌযান গিয়েছিল, আজকে 3টি নৌযান হিসাবে সেই 3টি নৌযান হলো আপনার সুন্দরবন 16 ছিল, শুভরাজ 10 ছিল এবং সুরবিন 9 ছিল। 3টি নৌযান ছিল, ওই 3টি নৌযান আজকে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে পারাবত 18, পারাবত 18 আছে, সুন্দরবন 15 আছে এবং প্রিন্স আওলার 10 আছে। 3টি নৌযান আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঝালকাঠির উদ্দেশ্যে যে একটি নৌযান আছে, ফারহান 7। গতকালকে সুন্দরবন 12 যাওয়ার কথা ছিল, গতকালকে সুন্দরবন 12 যায়নি, তাই আজকে ঝালকাঠি থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না ঢাকার উদ্দেশ্যে, কিন্তু ঢাকা থেকে ফারহান 7 যে দেখতে পাচ্ছেন ঘাটগুলোতে আছে, একটি নৌযান ছেড়ে যাবে। চাঁদপুর থেকে বরিশাল ঝালকাঠি যাবেন তারা ফারহান 7-এ উঠতে পারেন এবং আজকে ঝালকাঠি থেকে সম্ভবত কোনো নৌযানই নেই। পাশাপাশি আমরা সুন্দরবন 12কে দেখতে পাচ্ছি, যেটা গতকালকে যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি, তাই আজকে কোনো নৌযান আসবে না। যারা আসবেন তারা বিকল্প রুট ব্যবহার করতে পারেন ঢাকা আসার জন্য, দেখতেই পাচ্ছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শোলামুলাদির উদ্দেশ্যে মিতালি 4কে ঢাকা থেকে ছেড়ে যাবে শোলামুলাদির উদ্দেশ্যে এবং শোলামুলাদি থেকে ছেড়ে আসবে সম্ভবত মহারাষ্ট্র। গতকালকে মহারাজ গিয়েছিল, আজকে মহারাষ্ট্র ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে মিতালি 4 ছেড়ে যাবে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঢাকার 16 ইজলা আসানসোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে যুবরাজ 7। বর্তমানে কয়েকদিন ধরে যুবরাজ 7 যাচ্ছে সম্রাট 2-এর ব্যানারে। আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে যুবরাজ 7 এবং শোলামুলাদি থেকে ছেড়ে যাবে রাজহংস 10। গতকালকে রাজহংস 10 ছেড়ে গেছিল, আজকে রাজহংস 10 ছেড়ে আসবে এবং যুবরাজ 7 ছেড়ে যাবে। আর তার পাশাপাশি আমরা আজকে বরগুনার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ছেড়ে যাবে অথই 1 ঢাকা থেকে এমবি রয়্যাল ক্রুজ 2-এর ব্যানারে। বরগুনার উদ্দেশ্যে অথই 1 ছেড়ে যাবে এবং বরগুনা থেকে ছেড়ে যাবে বালিয়া। গতকালকে বালিয়া ছেড়ে গেছিলো, আজকে বালিয়া ছেড়ে যাবে এবং ঢাকা থেকে অথই 1 ছেড়ে যাবে। তার পাশাপাশি আমরা বেতারুর নৌযানগুলো দেখতে পাচ্ছি। আজকে ঢাকা থেকে বেতার উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলী 12 এবং কর্ণফুলী 13। গতকালকে গিয়েছিল আপনার তারশিব 3 এবং তারশিব 4, আজকে তারশিব 3 এবং তারশিব 4 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে কর্ণফুলী 12 এবং 13 ছেড়ে যাবে। বর্তমানে 2টি করে নৌযান চলাচল করে ঢাকা বেতার রুটে, দেখতেই পাচ্ছেন। তারপর আছে আমরা মনপুরা হাতিয়ার নৌযানগুলো দেখব। মনপুরা হাতির উদ্দেশ্যে আজকে সম্ভবত ফারহান আছে, ফারহান কত আছে এটা আমরা একটু সামনে গেলে দেখতে পারবো। ফারহান 3 যাবে আজকে ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে। গতকালকে গিয়েছিল তারশিব 2, আজকে তারশিব 2 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে মনপুরা হাতের উদ্দেশ্যে ফারহান 3 ছেড়ে যাবে।
যারা আমরা আপনাদেরকে ইলিশের শিডিউল কি বলে দেওয়ার চেষ্টা করছি, আপনারা ভিডিওটি দেখবেন। তারপর আছে আপনার নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে ইগল 8। গতকালকে বন্ধন 5 গিয়েছিল, আজকে বন্ধন 5 ছেড়ে আসবে ঢাকা থেকে নুরানপুর থেকে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে ছেড়ে যাবে ইগল 8 নুরানপুর কালার উদ্দেশ্যে। আর তার পাশাপাশি আছে আমরা চরমন্তাজের নৌযানটা দেখতে পাচ্ছি, আজকে ঢাকা থেকে চরমন্তাজ উদ্দেশ্যে ছেড়ে যাবে রেডস্থান 5। দেখতেই পাচ্ছেন রেডস্থান 5 আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে চরমন্তাজের উদ্দেশ্যে, এবং চরমন্তাজ থেকে ছেড়ে আসবে পারাবত 15। গতকালকে আমরা ঢাকা থেকে পারাবত 15 ছেড়ে গেছিলো, আজকে পারাবত 15 ছেড়ে আসবে। আর তার পাশাপাশি আমরা লালমন নৌযানটা দেখতে পাচ্ছি প্রিন্স শাকিন যাবে আজকে ঢাকা থেকে ছেড়ে লালমন উদ্দেশ্যে, এবং লালমন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে শ্রীনগর 7। গতকালকে শ্রীনগর 7 গেছিলো, আজকে শ্রীনগর 7 ছেড়ে আসবে এবং প্রিন্স শাকিন ছেড়ে যাবে। আর তার পাশাপাশি আছে বোরানুদ্দিন দেখতে পাচ্ছি আপনার গাজী সালাউদ্দিন, আজকে ঢাকা থেকে গাজী সালাউদ্দিন ছেড়ে যাবে বোরানুদ্দির উদ্দেশ্যে, এবং বোরানুদ্দিন ছেড়ে আসবে মানিক 1 এবং জামাল 9। গতকালকে 2টি নৌযান ছেড়ে গেছিলো, আজকে 2টি নৌযানই ছেড়ে আসবে বোরানুদ্দি থেকে। তার পাশাপাশি আমরা ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি 2টি নৌযান আছে, ভোলা এবং কর্ণফুলী 9। গতকালকে 2টি নৌযান গিয়েছিলো, তরঙ্গ 7 এবং কর্ণফুলী 10। 2টি নৌযান গিয়েছিলো, আজকে 2টি নৌযানই ছেড়ে আসবে ভোলা খেয়াঘাট, এবং ঢাকা থেকে 2টি নৌযান ছেড়ে যাবে। ভোলা ঢাকা থেকে ছেড়ে দেবে হলো 8টা 30 মিনিটে, এবং কর্ণফুলী 9 দেবে 8টা 45 মিনিটে। এবং ভোলা খেয়াঘাট থেকে সম্ভবত তরঙ্গ 7 ছেড়ে আসবে 7টা 15 মিনিটে, এবং কর্ণফুলী 10 ছেড়ে আসবে 7টা 30 মিনিটে। পরপর 2টি নৌযানে ছেড়ে আসবে। তার পাশাপাশি আমরা ঘোষার নৌযানকেও দেখতে পাচ্ছি, ঢাকা থেকে আজকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে নিউ সাব্বির 2 দুলিয়া 1-এর ব্যানারে দেখতে পাচ্ছেন 6টা 30 মিনিটে ছেড়ে যায় ঢাকা থেকে ঘোষারের নৌযানগুলো, এবং ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে হলো শাহরুখ 1। গতকালকে ঢাকা থেকে শাহরুখ 1 গিয়েছিল, আজকে শাহরুখ 1 ছেড়ে আসবে, এবং নিউ সাব্বির 2 ঢাকা থেকে ছেড়ে যাবে। তার পাশাপাশি আমরা জামাল 8কে দেখতে পাচ্ছি পারাবন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে পারাবন্দর উদ্দেশ্যে জামাল 8। গতকালকে ঢাকা থেকে ইয়াদ 7 ছেড়ে গিয়েছিল, আজকে ইয়াদ 7 ছেড়ে আসবে ঢাকা থেকে পারাবন্দর খেপুপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে জামাল 8 ছেড়ে যাবে। যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল 6টা 45 বা 7টা বাজে পেয়ে যাবেন দোয়েল পাখি 1 যদি সার্ভিসে থাকে, আর যদি না থাকে তো 7টা 30 মিনিটে পেয়ে যাবেন দোয়েল পাখি 10। 8টা বাজে পেয়ে যাবেন কার্নিভাল ক্রুজ পুস্তকালয় ফেরিঘাট থেকে, এবং 8টা 30 মিনিটে পেয়ে যাবে গ্রিন লাইন যদি সার্ভিসে থাকে। যেহেতু তারপর আছে 9টা বাজে আছে আপনার কর্ণফুলী 14। তারপর আছে 9টা 45-এর সার্ভিসটা আপাতত বন্ধ আছে। তারপর আছে 11টা 45 মিনিটে ছেড়ে যাবে ফারহান 9, এখন ঘাট প্লেসে আছে। দুপুর 2টা বাজে ছেড়ে যাবে সুরভি 8, এবং বিকাল 3টা 30 না 3টা 45 বা 3টা 30 বা 4টা বাজে ছেড়ে যাবে আপনার আজকে সবুজ কর্ণফুলী 4, 3 আবার সম্পদ 3টি নৌযানের ভিতরে একটি নৌযান, যেহেতু এখন যাত্রী কম থাকার কারণে রোটেশন অনুযায়ী চলে। তার 5টা বাজে পেয়ে যাবেন পুবালি 5 বা আসা যাওয়া, আজকে সম্ভবত আসা যাওয়া 2 যাবে, এই নৌযানগুলো পেয়ে যাবেন। তারপর মনপুর হাতিয়ার নৌযানগুলো চাঁদপুর ইলিশে ঘাট দিয়ে থাকে। তারপর রাত 10টা বাজে আপনার রাজারহাট বি বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন ঢাকা থেকে। এই ছিল ঢাকা থেকে যাওয়ার ইলিশার শিডিউলগুলো। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দুপুর 2টা বাজে আজকে সুরভি 8 ছেড়ে যাবে ঢাকা থেকে। দুপুর 2টা বাজে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে সুরভি 8, ভায়াঘাট হিসাবে থাকবে কালীগঞ্জ, এবং রাত 10টা বাজে ছেড়ে আসবে ইলিশা 10টা 20 মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। এদিকে ফারহান 9কে দেখতে পাচ্ছি 11টা 45 মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে, ভায়াঘাট কালীগঞ্জ হিসাবে থাকবে। আর রাত 10টা বাজে ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। তার পাশাপাশি আছে চাঁদপুরের যে নৌযানগুলো, আপনারা সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত চাঁদপুরের নৌযানগুলো পেয়ে যাবেন। এখন দেখতে পাচ্ছি স্বর্ণদ্বীপ 8 আছে আপনার 10টা 25 মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে, চাঁদপুরের ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। তারপর আছে 11টা বাজে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইমাম হাসান 7। সাত আছে 11টা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। তারপর আছে ইমাম হাসান 5 11টা 45 মিনিটে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তারপর আপনার 11টা 45 পর আছে আপনার 12টা 30 মিনিটে আছে ময়ূরপুর 10 আছে ঢাকা থেকে ছেড়ে যায়। তারপর 1টা 30 মিনিটে আছে আপনার ময়ূর 7 ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তারপর 1টা 30 মিনিটের পর আপনার 2টা 30 মিনিটে 2টা বাজে আছে ইগল 4 আছে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যায়। তারপর আছে 2টা 40-এ 2টা 30 মিনিটে আছে সম্ভবত ইগল 7 বা ইগল যে কোনো একটি নৌযান হতে পারে, যদি যাত্রীর চাপ থাকে তাহলে দিতে পারে সার্ভিস। তারপর আপনার 3টা 30 মিনিটে আছে আপনার নিউ আলবোরাক, এবং 4টা 30 মিনিটে আছে ইগল 3, তারপর অক্সিতন্যকে বা তারপর আছে 5টা 30 মিনিটে আছে আপনার সোনারতরী বা যে কোনো একটি নৌযান। 6টা 10-এ পেয়ে যাবেন আপনার বোরকা দেওয়া বা তারপর অক্সিটা যে কোনো একটি নৌযান। তারপর 7টা বাজে পেয়ে যাবেন আপনার
6:25 আছে আপনার সম্ভবত ইগল 9 বা যে কোনো একটি। তারপর আপনি 7টা বাজে পেয়ে যাবেন আপিয়ার পরিবর্তনে রাজত প্রাইম বা 8004 যে কোনো একটি করে নৌযান পেয়ে যাবেন। তারপর আপনার নৌযানগুলো আছে 7টার পর আছে 8:30 রাত 12টা পর্যন্ত আপনার চাঁদপুরের নৌযানগুলো পেয়ে যাবেন। আর যারা ঢাকা থেকে ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সম্ভবত 7:30 আসা যাওয়া বা আসা যাচ্ছে 2 বা পুবালি 5 যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। তারপর আছে আপনার 8:30 বা 9টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলী সম্পদ বা কর্ণফুলী 4-3 বা যে কোনো একটি নৌযান। তারপর আপনার 9:30 বা 10টা বাজে পেয়ে যাবেন রাজারহাট বি বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান। আজকের মতো রাজারহাট বি ছেড়ে আসবে ঢাকা ইলিশা থেকে। তারপর দোয়েল পাখি 1 যদি সার্ভিস থাকে তো 1:30 ইলিশা থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। তারপর দোয়েল পাখি 1 না থাকলে তো ফেলতে হবে 2 পাবে, দুপুর 2টা বাজে ছেড়ে আসবে। দোয়েল পাখি 10 আছে, দুপুর 2টা বাজে ছেড়ে আসে। তারপরে গ্রিন লাইন সার্ভিসে থাকলে 2:30 ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। তারপর 3টা বাজে ছেড়ে আসে আপনার কর্ণফুলী 14। এছাড়া রাত 10টা বাজে পেয়ে যাবেন সুরভি। রাত 10টা বাজে আপনার আছে কার্নিভাল ক্রুজ এবং যাত্রী এবং নিয়ে আসে ঢাকার উদ্দেশ্যে। তারপর আছে আপনার 10:20 আছে সুরভি আর 10টা বাজে আছে আপনার ফারহান। এই হলো ইলিশা ফিরতে যে ইয়াগুলো আছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই ছিল আজকে আমাদের সত্যিকারের সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের ভিডিওর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।